হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি হবিগঞ্জ এক্সপ্রেসের 1 কোটি টাকার একটি নন এসি বাসকে পুরোপুরি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এছাড়াও ঈদকে সামনে রেখে তাবাসসুম মোটরসের মাধ্যমে কিন্তু বেশ কিছু এসি কিংবা নন এসি বাসের কাজ চলমান রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে নন এসি বাসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস কোম্পানি, যে বাসটি সার্ভিস দিবে ঢাকা থেকে হবিগঞ্জ পর্যন্ত। বাসটির সাইজ দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন যে ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 180 সিরিজের উপর কিন্তু এই বাসটিকে তৈরি করা হয়েছে, যে বাসগুলো সাধারণত 12 মিটার পর্যন্ত লেন্থ হয়ে থাকে। তবে সত্য হলেও যেহেতু এটি একটি লোকাল বাস কোম্পানি, তাই প্রতারণার আর শেষ কোথায়, ভারতীয় বাসের সামনে ফ্রন্টে কিন্তু মার্সিডিজ বেঞ্চের লোগো অ্যাড করা হয়েছে। তো এখানে সত্যি বলতে এটা আসলে লোকাল বাস কোম্পানি হলো, যেহেতু তাবাসসুম মোটরস অনেক বড় একটি ওয়ার্কশপ, বাংলাদেশের এই গ্যারেজ থেকে কিন্তু বাসটিকে তৈরি করা হয়েছে। বাসের পেন্ট স্ক্রিন কিংবা আউটলুক কিন্তু একেবারে দেখার মতো ছিল। তো বাসের ভিতরের অংশ ভিডিও করতে গিয়ে আর কি দেখি বাসের চাইতে বাসের ড্রাইভার অনেক বেশি বড়। সে নাকি বাসের ড্রাইভার, তার মুখ থেকে শুনেন। এটাতে আবার কারণ আছে নাকি? তুমি কি গাড়ির ড্রাইভার না হেল্পার? ড্রাইভার? কি বলো, সত্যি নাকি? আমার তো মনে হয় না। লাইসেন্স আছে? আচ্ছা। তো এটা হচ্ছে মূলত এই বাসের ইন্টেরিয়র পার্ট। দেখে হয়তো বাইরে থেকে নন এসি হলো, ভিতরে উঠলে আপনাদেরকে আর কি এসি একটা ফিল দিবে, যেহেতু বাস মানে আর কি সবচাইতে বেশি বাসের ভিতরের ডেকোরেশনে খরচ করেছে টাকা। বাসটিতে সর্বমোট 2x2 ফরমেশনের 45টি সিট ইউজ করা হয়, যেটা আর কি লোকাল বাসগুলোতে সাধারণত ইউজ করা হয়। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বাসের ডেকোরেশন কিংবা লাইটিং স্পটগুলো। তো আসলে সাধারণত বর্তমান সময়ে লোকাল বাস কোম্পানিগুলো কিন্তু 1 কোটি টাকা খরচ করবে, তাও আবার লোকালে সার্ভিস দিবে সেই বাস, সেটা আসলে এখন বর্তমান সময়ে সচরাচর দেখা যায় না বলে আমি মনে করি। বাসের সামনে যাত্রীদেরকে টাইম স্পেন্ড করার জন্য আর কি বড় একটি এলইডি টিভি সেট করা হয়েছে। বাসের ড্যাশবোর্ড বলেন কিংবা আউটলুক, হেডলাইট, টেল লাইট সবকিছু মিলিয়ে আমি মনে করি 1 কোটি টাকা কিংবা মালিকের মনের মতো করে আর কি বাসটিকে তৈরি করা হয়েছে। পাশাপাশি বন্ধন পরিবহনেরও একটি নন এসি বাস কিন্তু বলতে গেলে রেডি হয়ে গেছে। প্রায় বর্তমানে বাসটি বিকেলবেলার দিকে আর কি ডেলিভারি দেওয়া হবে। বাসটিকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে গ্যারেজে। যদিও এই বাসটিতে আর কি উপরে লাক্সানার একটি শেপ ইউজ করা হয়েছে, কিংবা বাসের বোর্ডের কাজের ফিনিশিং এর কথা যদি বলেন, তাহলে আমি মনে করবো তাবাসসুম মোটর, সেটা হোক লোকাল কিংবা দূরপাল্লার বাস, তাদের নিজেদের সাধ্য মতে আর কি বাসগুলোকে সেরা থেকে সেরা করার তৈরি করে তারা। এই সাইডে আরো একটি ডেলিভারিড বাস রয়েছে, যে বাস কোম্পানি হচ্ছে হিমাচলের আর কি। যদিও এটা আসল হিমাচল নাকি ডুপ্লিকেট সেটা আমি জানি না, তবে খুব সম্ভবত আমার কাছে দেখে মনে হয়েছে লোকালি কোনো বাস কোম্পানি হবে এটা। হিমাচলের লোকাল বাস কোম্পানির এদিকে তাদের আরো একটি কিংবা আরো একই ফরমেশন কিংবা একই ক্যাটাগরির তাদের আরো একটি বাসেরও কিন্তু বেশ ধুমধারাক্কা ভাবে কিন্তু কাজ চলমান রয়েছে। ঈদের আগে যেহেতু সমস্ত বাসকে ডেলিভারি দিতে হবে, তো এখানে সবকিছু মিলিয়ে মোটামুটি বলতে গেলে ডেলিভারি যেগুলো হবে ওই বাসগুলো বাদে কিন্তু প্রায় এখনো 10 থেকে 12টির মতো এসি কিংবা নন এসি বাসের কাজ চলমান রয়েছে শুধুমাত্র তাবাসসুম মোটরসে। যদিও সামনে আপনারা এখন স্ক্রিনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এবং কি এর আগে কমলা কালারের যে দুটি বাস আপনাদেরকে দেখালাম, দুটি বাসে কিংবা তিনটি বলতে পারেন, সবগুলো কিন্তু টাটা সিরিজের উপর বানানো হয়েছে। এছাড়াও বর্তমান সময়ে আমাদের দেশের লোকাল বাস কোম্পানিগুলো ভারতীয় বাসের চাইতে তারা টাটা সিরিজের বাসগুলোকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে, কারণ টাটা সিরিজগুলো আর কি ভারতীয় বাসের চাইতে অনেক বেশি মজবুত হয়ে থাকে। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউজের মাধ্যমে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।